কয়েকদিন আগে কিন্তু আমি এখানে একটি প্রতিবেদন দাঁড় করিয়েছিলাম, যে প্রতিবেদনে কিন্তু অসংখ্য মানুষ দেখেছে, অসংখ্য মানুষ কিন্তু আফসোস করেছে। কারণ এই রাস্তাটি দিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রায় হাজার হাজার মানুষ চলাচল করে, শত শত গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করে। পশ্চিম টাঙ্গাইলের প্রায় লক্ষাধিক মানুষের কিন্তু যাতায়াত এই রাস্তাটি দিয়ে। যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের যে চারাবাড়ি এসডিএস ব্রিজ যে নামে পরিচিত, সেই এসডিএস ব্রিজের পশ্চিম পাশের এই রাস্তাটি। যদিও ব্রিজের অবস্থা খুব একটি ভালো না, কিন্তু তারপরে ব্রিজের পশ্চিম যে পাশটি আছে এই পশ্চিম পাশের অবস্থা খুবই ভয়াবহ। প্রতিনিয়ত কিন্তু গাড়ি এখানে উল্টে যাচ্ছে, প্রতিনিয়ত গাড়ি পড়ে যাচ্ছে, ব্যবসায়ীরা মাল না যেতে পারে না। আসলে এইখানকার অসংখ্য নিউজ কিন্তু আমি করেছি। বিগত দিনে সরকারিভাবে এখানে অনেক মাটি ফেলা হয়েছে এবং অনেক ধরনের কাজ করা হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান কিন্তু কেউ করেনি। আমরা বারবার তখন বলেছিলাম যে স্থায়ী সমাধান চাচ্ছে এখানকার মানুষগুলো, স্থায়ী সমাধান। তখন তৎকালীন যে এমপি মহোদয় ছিলেন, যে এমপি সানোয়ার হোসেন, আওয়ামী লীগের আমলের সানোয়ার হোসেন যে ছিলেন, সানোয়ার হোসেনে কিন্তু এখানে স্থায়ী কোনো সমাধান করে দিতে পারেনি। এবং নবনির্বাচিত চেয়ারম্যান যে তোফা ছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে তিনি যদি ক্ষমতায় থাকতে পারেন তাহলে তিনি সমাধান করে দিবেন, কিন্তু তিনিও কিন্তু শেষ পর্যন্ত আর করতে পারেনি, তিনি চলে গেছেন। অর্থাৎ সকলেই কিন্তু এখানে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে কেউ কথা রাখেনি। সবাই শুধু কথা বলছে, প্রতিশ্রুতি দিয়েছে, কেউ কিন্তু কথা রাখেনি। কিন্তু কথা রাখছে একজন ব্যক্তি, তিনি হলেন কাতুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান, যিনি তার নিজ অর্থায়নের পকেটের টাকা দিয়ে মানুষের চলাচল করার জন্য, মোটামুটি উপযোগী করার জন্য রাস্তায় এখন রাবিশ ফেলানো হচ্ছে, মাটি ফেলানো হচ্ছে। যদিও তিনি সংখ্যা যতটুকু হোক না কেন, এখানকার সংখ্যা খুব বেশি না হলেও উপযোগী, মানে চলাচল উপযোগী করার জন্য তিনি নিজ অর্থায়নে নিজের পকেটের টাকা দিয়ে যে কাজটি করে দিয়ে যাচ্ছেন, এটাই বা আসলে কে করে? সরকারি রাস্তায় এই কাজই আসলে কে করে? কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত এখানে গাড়ি উল্টে যাচ্ছে, বিভিন্ন মালবাহী পণ্যবাহী গাড়ি আসছে, যারা সিএনজি চালায় তাদের প্রতিনিয়ত কষ্ট হচ্ছে। এবং আমরা দেখছি যে ওই পাশে মাটি ফেলানো হচ্ছে, আপনারা দেখেন তো ওই যে মাটি ফেলছে। কারণ এই যে মাটির ফেলানোর পাশাপাশি রাবিশ কিন্তু ফেলছে, কারণ এখান দিয়ে কিন্তু কোনোভাবেই গাড়ি চলাচল করার কোনো সুযোগ নেই, কারণ এখানে প্রতিনিয়ত গাড়ি উল্টে যাচ্ছে, এখানে মাটি ফেলানো হচ্ছে। তারপরে ভাই, আপনারা যে অটো নিয়ে যান, কি অবস্থায় প্রতিদিনে কি অবস্থা করেন? এই উল্টে যায়, মানে মানুষ আহত হয়, মানে এরকম অবস্থা, মানে উল্টে যাচ্ছে, মানুষ আহত হচ্ছে, অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দেখেন যে এই যে সিএনজি গুলো আসতেছে, দেখেন সিএনজি গুলো আসতেছে, যে সেটাও কিন্তু খুব একটি ভালো একটি অবস্থান না, মানে যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হতে পারে, কারণ এখানে উল্টে যেতে পারে। এই যে এখানে মাটি ভরাট করা হচ্ছে, কারণ আসলে আমি যে কথাটা বলছিলাম যে পকেটের টাকা দিয়ে আসলে সরকারি রাস্তায় মাটি ফালে কতটুকুই বা কাজ করা যায়, কিন্তু যতটুকু করছেন এইটুকুই কাজই বা আসলে কে করে? আমরা এই সমাজে, আমি নিউজের শুরুতে বলছিলাম, সবাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, কেউ কিন্তু কথা রাখেনি। সকলেই শুধু এখানকার প্রতিশ্রুতি দিয়ে তারা অনেক ফায়দা লুট করছে এবং এখান থেকে অনেক লক্ষ লক্ষ টাকা তাদের পকেটে চলে গেছে, কিন্তু স্থায়ী সমাধান কোনোদিনও হয়নি। আগামীতে হবে কিনা সেটাও আমাদের শঙ্কা আছে। আমরা দেখছি যে এখানে মাটি ফেলানো হচ্ছে, মাটি ফেলানোর পাশাপাশি রাবিশ ফেলানো হচ্ছে। এখানকার যে সাবেক চেয়ারম্যান জনাব সুমন দেওয়ান, আমরা যতটুকু শুনেছি যে তিনি তার নিজের অর্থায়নে নিজের পকেটের টাকা দিয়ে তিনি এখানে মাটি ভরাট করে মোটামুটি চলাচলের উপযোগী করার জন্য তিনি একটি প্রক্রিয়া কিন্তু হাতে নিয়েছেন, আমরা সেটাই দেখছি। আমরা এখানকার স্থানীয় দু একজনের সাথে কথা বলবো। এই যে সুমন চেয়ারম্যান যে মাটি ফালাইতেছে তার নিজের পকেটের টাকা দিয়ে, আপনারা আসলে এর আগেও বলছিলেন? হ্যাঁ, এর আগেও ফালাইছে, গত বছরও ফালাইছে, তার আগের বছরের গাইডের টাকাতে মাটি ফালাইছে সুমন চেয়ারম্যান। এই যে সরকারি রাস্তায় নিজের পকেটের টাকা ফালাইতেছে, হ্যাঁ, প্রতিটা আমি মাটি ফালাই, কিন্তু এখন এই যে সরকারি লোক যারা ছিল তারা কোনোদিন এই রাস্তার কাজ করেনি, তারা খালি টাকা খাইছে, টাকা যাইছে যে কাম করবো কিছুই না, তারা খাইছে আরো। হ্যাঁ, আমরা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছি, আমরা সুমন চেয়ারম্যানকে বলছি যে আমাকে এখানে সিএনজি চলাচল করা খুবই কষ্ট, আপনি এই বিষয়টা রাস্তাটা দেখেন। উনি বলছে যে আপনি যত রাবিশ লাগে আপনি ফালান, আমি টাকা দেবো। উনি বলছে, যার কারণে আমরা শ্রমিক নেতৃবৃন্দ এখানে আসছি, সকল শ্রমিকরা ওনারা ধরছে যে উনি আরে ভালো মানুষ একজন, যার কারণে আমরা ধরছি যাতে যার কাছে চাইলে আমরা পাবো, যার কারণে আমরা চাইয়া এই রাবিশগুলা আমরা উদ্ধার করেছি সুমন চেয়ারম্যানের কাছ থেকে, তারা নিজের পকেটে টাকা দিয়ে। আসসালামু আলাইকুম।
এই রাস্তাটা খুবই বিপজ্জনক রাস্তা। আমি ডেলি যাই, আমি স্ট্যান্ডার্ড ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড। সেখানকার চলাচলকারী ধুলাবালিতে মানে বিপর্য অবস্থায় হয়ে পড়ে যায়। আমরা দেখেন যে এই পাশে অসংখ্য গাড়ি কিন্তু ইতিমধ্যে জমায়েত হয়েছে, কারণ এখান দিয়ে কিন্তু প্রতিনিয়ত আমি বলছিলাম যে শত শত গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করে, শত শত গাড়ি চলাচল করে, অনেক সময় গাড়ি পড়েও যাচ্ছে। কিন্তু আমি যখন নিউজ করেছিলাম মাত্র 15 থেকে 20 দিন আগে আমি নিউজ করেছিলাম, তখন কিন্তু আমার নিউজ দেখার পরে সুমন দেওয়ান আমাকে তিনি ফোন দেন যে আলমগীর ভাই, আপনি নিউজ করেছেন, আমরা দেখেছি, তবে আমি এখানে প্রতি বছরই যেহেতু আমি ফেলাই, এই বছরও ঈদের আগে মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সুন্দরভাবে যেন চলাচল করতে পারে, সেই ব্যবস্থাটা করে আমি এখানে মাটি ভরাট করে দিব এবং অর্থাৎ চলাচলের উপযোগী করে দিব। আমরা কিন্তু সেটাই দেখছি, কারণ এই পাশে রাস্তাটা দেখেন, কারণ এখানে কিন্তু সরকারিভাবে বরাদ্দ আসলে লক্ষ লক্ষ টাকা আসে, কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে তিনি আসলে যতটুকু করে দিচ্ছেন এতটুকু আসলে কে করে দেয়? আমরা সুমন চেয়ারম্যানকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সুমন দেওয়ানকে দেখতে পাচ্ছি। সুমন দেওয়ান, আমরা আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এখানকার আসলে রাস্তা হলো সরকারি, নিজের পকেটের টাকা দিয়ে আসলে অনেকেই সরকারি রাস্তার মধ্যে মাটি ফেলতে চায় না, এটা স্বাভাবিক, কিন্তু আমরা দেখছি যে রাস্তাটা স্থায়ীভাবে সমাধানও হচ্ছে না। প্রতি বছরই আপনি আপনার পকেটের টাকা দিয়ে রাবিশ বলেন, মাটি বলেন, যেটাই বলেন আপনি ফেলে দিয়ে যাচ্ছেন। আসলে এইবারও আপনি মানে কেন আপনি তো চেয়ারম্যান না, আপনি সাবেক একজন জনপ্রতিনিধি, কেন করতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আসন্ন রমজান মাস, এখানে সামনে আমাদের ঈদ। এখানে একটা জিনিস আপনারা হয়তো অবগত আছেন যে বন্যার সময় যে এই রাস্তাটা পুরাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মাটি দিয়ে এবং আমার যে ইকুইপমেন্ট দিয়ে আমি এটাকে কিন্তু ভরাট করে, এই বাড়িটাও ভেঙে গিয়েছিল, এই চালটাও হয়ে গেছিল, এটা কিন্তু পুরোটাই আমি করেছি। তো সেখানে এলজিডি থেকে সেই সময় রফিকুল ইসলাম ছিল এলজিডির আপনার এক্সএম, এবং থানা ইঞ্জিনিয়ার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এরা মিলে আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে আপনার একটা প্রকল্প দিয়ে আপনার যে টাকা খরচ হয় এই টাকাটা আমরা দিয়ে দিব। তো আমি ওই জন্য আসলে চিন্তা করি না যে আসলে টাকা তো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে মানুষের চলাচল তো করতে হবে। আমরাও এই রাস্তা দিয়ে চলাচল করি, পশ্চিম টাঙ্গাইলের প্রায় 8-10টি ইউনিয়নের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তাটা অত্যন্ত ব্যস্ত, এখানে কয়েকটি সরকারি হাট রয়েছে, যে হাটগুলোতে সরকার অনেক বড় বড় রাজস্ব পায়। এই হাটে যদি গরুর গাড়ি না আসে, মালামাল না আসে, কাঁচামাল না আসে, তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। চরম একটা সরকার, বর্তমান সরকারকে আমরা সাপোর্ট করার জন্যেও, যেহেতু ছাত্র জনতা বৈমস্য বিরোধী সকলে মিলে এই দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য একটা 5ই জানুয়ারি একটা পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের ধারাকে আমরা অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করছি যে মানুষের কল্যাণে এই রাস্তাঘাটে সামান্য কিছু কাজ করে আমরা যাতে সরকারের সাথে। আমরা দেখছি আপনি প্রতি বছরই আপনি ফেলছেন, কিন্তু এখানটা স্থায়ী সমাধান হচ্ছে না। এর আগে অনেক প্রকল্প কিন্তু এখানে আসছে, আমি সাবেক এমপি সানোয়ার সাহেবকে প্রশ্ন করেছিলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান তাকেও প্রশ্ন করেছিলাম যে এত প্রকল্প আসে, লক্ষ লক্ষ টাকা আসে, এখানে স্থায়ী সমাধান কেন হচ্ছে না? আমরা কি আশা করতে পারি যে আগামীতে আপনার পকেটের টাকা দিয়ে আপনার মাটি ফেলতে হবে না, স্থায়ী একটি সমাধান আমরা দেখতে চাই, এটা কি আসলে হবে কিনা আশা করা যায়? আসলে এটা বিষয়টা হচ্ছে যে এলজিডি ধাক্কাধাক্কি করে যে এটা পানি উন্নয়ন বোর্ড করবে, পানি উন্নয়ন বোর্ড ধাক্কাধাক্কি করে এলজিডি করবে। তো যখন দেখা যায় একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কিছুটা কাজ সকলেরই টনক নড়ে, পেপার পত্রিকায় আসলে তখন এই কাজগুলা একটু তড়িঘড়ি করার চেষ্টা করে। কিন্তু আমি ভালো ভালো দেন তো তড়িঘড়ি এই যে তড়িঘড়ি করে যখন যে কাজ করে, সে কাজগুলো তখন খুব একটা ভালো হয় না, আমরা দেখছি সেটাও খুবই ভালো হয় না। আপনারা দেখেন যে প্রিয় ভিউয়ার্স যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমি দেখছি যে অসংখ্য মানুষ আমার সাথে যুক্ত আছেন লাইভে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই রাস্তাটি নিয়ে আমি যখন নিউজ করেছিলাম, নিউজ করার 2-3 দিনের মাথায় সুমন চেয়ারম্যান আমাকে ফোন দেন যে আলমগীর ভাই আপনি নিউজটা করেছেন, আসলে খুবই সেন্সিটিভ একটি জায়গা, কারণ এটা নিয়ে আসলে কেউ ভালো কাজ করতে চায় না,
আপনি যদি নিউজ করছেন, আমি প্রতি বছরই এখানে ফালানোর চেষ্টা করি। এবছর আমি আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করব। তবে আমি নিজের পকেটের টাকা দিয়ে আসলে সরকারি রাস্তায় মাটি ফেলে কতটুকু কাজ করা অনেক মানুষের মানুষের অন্তরে সন্তোষজনক কাজ করে দেওয়া যাবে, সেটা কিন্তু আসলে প্রশ্ন আছেই। কিন্তু তারপরে যতটুকু সম্ভব আমরা সেই নিজের টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে যতটুকু তিনি করে দিচ্ছেন, এইটুকু আসলে কে করে? সুমন দেওয়ানের মতো যদি আরো 2-1 মানুষ তারা নিজ উদ্যোগে এই কাজগুলা এখানে কাজ করে দিতেন, তাহলে আমার মনে হয় যে মোটামুটি চলাচলের উপযোগী হতো। আমরা ওই পাশে রাবিশের গাড়ি চলে আসছে, আমরা দেখি রাবিশের গাড়ি ওই পাশে রাবিশ আসছে, কারণ এর এখানে পায়ে হেঁটে চলাচল করার কোনো সুযোগ নেই। মানে এখানে মাটি এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, প্রতিনিয়তই কিন্তু এখানে গাড়ি পড়ে যায়, প্রতিনিয়ত গাড়ি পড়ে যায়। এখানে গাড়ি পরে অনেক সময় আহত হয়। দেখেন এই যে রিক্সা ভ্যান আসছে, একটি গরিব মানুষ, তিনি কিন্তু একদম খেটে খাওয়া মানুষ, তিনি এই যে ভ্যান গাড়ির মধ্যে পাট নিয়ে আসছেন, কারণ এখানে যে রাস্তার যে অবস্থা, যদি পড়ে যায় তাহলে ওনার সব শেষ। কাকা প্রতিদিন যাতায়াত করেন, কি সমস্যা? খুব সমস্যা এই জায়গায়, যে যাতায়াত করতে পারি না, গাড়ি উড়াইতে পারি না একলা। তারপরে যদি পড়ে যে গাতা করে উল্টে যাবেন না, উল্টে গেলে তো আমার মনে করেন যে একবার আমার মনে করেন যে সর্বনাশ, মনে করেন যে 15 দিন কামাই করে ওই চালান উঠবো না আমার, এইরকম কষ্ট আছে। মাটি ফেলাই দিতেছে, আপনারা এটা কিভাবে দেখতেছেন? এটা খুব মাটি ফেলাইলে মাটি ফেলাই গেলে আবার এই ধুলামুলো হয়ে আরো রাবিশ হয়ে আবার নষ্ট হয়ে যায়। যদি এখানে একটু মেরামত করে ভালো করে পাকা করে দিতে একটু ভালো হইতো। ধন্যবাদ। আসলে যেটা আমি বলছিলাম যে সরকারি রাস্তায় নিজ উদ্যোগে টাকা দিয়ে আসলে কতটুকু কাজ করা সম্ভব, কারণ এই যে সিএনজি গুলো দেখেন, আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি এখানে কয়েকশো সিএনজি এবং গাড়ি এখান থেকে চলাচল কিন্তু শুরু হয়ে গেছে। এই পাশে দেখেন কি পরিমাণ গাড়ি কিন্তু ওখানে জমায়েত হয়ে গেছে, ওখানে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি ওখানে পিছনে জমা হয়ে গেছে। ওই পিছনে মানে এখানে 1 মিনিটও দাঁড়ানোর কোনো সুযোগ নেই। দেখছে অনেকে কিন্তু অনেক ধরনের মন্তব্য করে যাচ্ছে যে বিগত সরকারের সময় তারা খালি শুধু খেয়েছে, পকেট ভর্তি করছে, কিন্তু আসলে কাজের কাজ তারা কিছুই করেনি। দেখেন ডান পাশে, আমি দিলে একটু ক্যামেরাটা ডান পাশে ঘুরাও, একটু ডান পাশে, হ্যাঁ ডান পাশে দেখেন অনেক বড় কিন্তু খাত, একটু খাত দেখেন, অনেক বড় খাত, কারণ মাটি পানির থেকে ইট হলো অনেক দ্রুত, মানে অনেক হাই। এখানে কিন্তু আমরা দেখছি যে পানি উন্নয়ন বোর্ড অবশ্য বস্তা ফেলছে, কিন্তু বস্তা ফেলানোর পরে ওখানে স্থায়ী একটি সমাধান না করলে কিন্তু ভয়াবহ একটি অবস্থা সৃষ্টি হচ্ছে। এখানে আমরা আবার দেখি আপনাদের যে রাবিশের গাড়িটা দেখেন, যে রাবিশ নিয়ে আসছে, এই যে রাবিশের গাড়ি আছে এখানে রাবিশের গাড়ি আসছে। সুমন চেয়ারম্যানের সর্বশেষ যে মন্তব্যটি আমরা নিতে চাচ্ছি সেটা হলো যে, হ্যাঁ এখানে দাঁড়াই একটু, আসলে এই যে মাটি ভরাট করতেছেন, মাটি ভরাট বলতে মাটি রাবিশ ফেলছেন, মাটি ফেলছেন, চলাচল উপযোগী করে দিচ্ছেন, আপনার পক্ষ থেকে সরকারের পক্ষে কি দাবি? না, আমার সরকারের কাছে দাবি একটাই, যে দ্রুত এটা, যেহেতু ইউনিয়ন পরিষদে এখনো ফান্ড আছে, যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইলে তার 1% আছে, আরো অনেক ফান্ড আছে ইউনিয়ন পরিষদে, এই রাস্তাটি উনি গুরুত্বের সাথে যদি চিন্তা করতেন তাহলে অবশ্যই করে দিতে পারতেন। মানে ইচ্ছা করলে ইউনিয়ন পরিষদের যে ফান্ডের টাকা আছে সেটাতেও কিছুটা চলাচলের মতো করা যেতে পারে। এটা মোটামুটি ভালো একটা আকার ধারণ করা যেতে পারে, যেহেতু আমরা এখন তো সাধারণ মানুষ, আমাদের ওই রকম টাকা পয়সা নাই, যা কামাই রুজি করি আপনারা জানেন যে জনসাধারণ এবং পরিবারের পিছেই খরচ করে কোনো রকম দিন পথ চলে আর কি। তো আমার যেটা দাবি থাকবে যে এলজেডি এরা এই রাস্তাটা, যেহেতু এই ব্রিজের অনেক মূল্য, বর্তমানে এই ব্রিজটা করতে হলে প্রায় 10-15 কোটি টাকা লাগবে। এই ব্রিজের এখনো 50-100 বছরে কিছুই হবে না। এই ব্রিজের এক রাস্তাই হচ্ছে মূলত মানুষের সমস্যা। এই এক রাস্তা যদি টেকসই একটা প্রোটেকশনের মাধ্যমে কাজ করে দেওয়া হয়, এই রাস্তার ভোগান্তি, মানুষের চরম যে দুর্ভোগ, গাড়ি ঘোড়া চালানের যে সমস্যা, এটা নিশ্চয়ই দূর হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করছি যাতে মোটামুটি ইট, সুরকি, বালু দিয়ে এটাকে মোটামুটি একটা টেকসই, যাতে 1-2 মাস মানুষ যাতে ভালোভাবে চলতে পারে, সেই অবস্থাটা আমরা এখন করে দিচ্ছি। এবং
আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ অচিরেই এটাকে তারা পরিপূর্ণ একটি রাস্তার রূপ ধারণ করবে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেন যে রাবিশ ফেলছে, কিন্তু দেখেন গাড়িতে রাবিশ ফেলছে আজকে সারাদিন। আপনি আজকে কত গাড়ি রাবিশ করবো আপনি জানেন কি, মানে কতগুলো লাগতে পারে সেই অনুপাতে নাকি সংখ্যা আছে কোনো? না, এখন আমরা চেষ্টা করছি যে আপাতত আমরা 50-60 হাজার টাকার মধ্যে যে ইট সুরকি দেওয়ার জন্য শেষ করতে হবে। জি, এবং আমরা চেষ্টা করবো যে মাটিটা আমরা পাশ থেকেই নিয়ে আসার। হ্যাঁ জি, আমরা দেখছেন যে রাবিশ কিন্তু ফেলছে, কারণ বলছিলেন যে 50-60 হাজার টাকার মধ্যে রাবিশ দিয়ে যতটুকু মেরামত করা যায় ততটুকু মেরামত তারা করে দিবেন। অর্থাৎ চলাচলের মতো যেন একটা উপযোগী একটি অবস্থা যেন এখানে সৃষ্টি হয়, সেটাই কিন্তু তারা করার জন্য চেষ্টা করছে। আমরা দেখেন যে রাবিশ ফেলছে, এখন এইভাবে রাবিশের পরে আবার মাটি ফেলবে। এখন আমি আপনাদের যেটা শুরুতেই বলছিলাম, নিজের পকেটের টাকা দিয়ে আসলে কতটুকু করা সম্ভব। ইউনিয়ন পরিষদে 1% টাকা আছে, যে 1% টাকা দিয়েও যদি এখানে লাখ 2-3 টাকার মাটি এখানে ভরাট করা যায়, অর্থাৎ রাবিশ ফেলানো যায়, তাহলে কিন্তু আপনার কিছুটা হলেও এখানে মানুষ চলাচলের একটি উপযোগী অবস্থা সৃষ্টি হবে। এই ছিল আমার কাছে এইচডিএস ব্রিজের পশ্চিম পাশে রাস্তার বেহাল দশার সর্বশেষ চিত্র। আমি সরকারের কাছে, পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডির কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, পশ্চিম টাঙ্গাইলে লক্ষ লক্ষ মানুষ চলাচল করছে, হাজার হাজার গাড়ি চলাচল করছে, এই রাস্তাটি একটু হলেও আপনারা নজরদারির মধ্যে এনে রাস্তাটি ঠিক করে দিবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আপাতত লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আলমগীর হোসেন। জনদুর্ভোগমূলক যে কোনো চিত্র জানাতে আমাদের নিম্ন নম্বরে ফোন দিন, পৌঁছে যাব। আমরা তুলে ধরার চেষ্টা করব সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এবং সেই এলাকার সার্বিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আলমগীর হোসেন।